হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম আবার নতুন রান্নার রেসিপি। আজকে নিয়ে আসলাম ফেসা কালা ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রায় 1 কেজি ফেসা নিয়ে নিছি। এখন এটাকে ছোট ছোট করে খাড়ি দিয়ে এখন এটাকে আমি ধুয়ে একটু ভাপ দিয়ে নিব, মানে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা শেষ। এখন এটাকে আমি একটা হাঁড়ির ভিতরে ঢেলে নিয়েছি। এই দেখেন আমি সবগুলা হাঁড়ির ভিতরে ঢালার পর এখন আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ওইটা আমি দেখেন স্কিপ করে ফেলছি। এখন আর রসুন বাটা আদা বাটা একসাথে এখন দিয়ে তারপর একটু রাঁধুনিটা একটু বেশি করে দিয়ে, মানে এটা কালা ভুনা এই জন্য বলছি। তো এটাতে আমি সব মশলা একটু বেশি বেশি করে দিছি, তো এই জন্য এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে এখন ম্যারিনেট করে নিব। তো আমি একে একে করে সব মশলাগুলো দিয়ে দিছি। আর ফ্যাসার ভিতরে একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি একটু মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিছি যাতে একটু ঝাল ঝাল হয়। তো এই জন্য ফ্যাসা একটু ঝাল না হলে ভালো লাগে না। আর একটু মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দেওয়ার পর একটু লবণ, তারপর এটাকে আমি সুন্দর করে হাতে মেখে নেব। ম্যারিনেট করে নেওয়ার পরে একটু রেখে তারপর আমি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এখন বসাই দেব। এটাকে আমি ভালো করে মেখে নিতেছি যাতে সবগুলো একসাথে মিক্স হয়। তারপর উপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিছি, নামানোর সময় আর দিব না। তো এখন পেঁয়াজ কুচি, তারপর সব কিছু অনেকগুলো পেঁয়াজ কুচি দিছি এটাতে, মানে যাবতীয় মশলাগুলো আমি একটু বেশি বেশি করে দিছি যাতে একটু কালা কালা ভাব আসে, প্লাস এটা কালা ভুনার মতো হয় আর কি, এই জন্য। তো সবাই এখন আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। সবাই তো গরুর কালা ভুনা খান এইটা, তো আজকে সবাই দেখলেন যে ফ্যাসারও কালা ভুনা হয়। তো এখন এটাকে আমি চুলাতে বসাই, একটু নাড়া দিয়ে তারপর একটু বেশি করে পানি দিয়ে দিছি যাতে একটু সিদ্ধ হওয়ার পর একটু কালো কালো ভাব চলে আসে। এটা প্রায় পানিটা একদম শুকিয়ে যাবে। আর এটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি করে পানি দিছি। তো অনেকে একটু শক্ত শক্ত খায়, বাট আমাদের কাছে এটা শক্ত ভালো লাগে না, এই জন্য আমি একটু বেশি পানি দিছি যাতে একটু নরম হয়। তো আমি বেশি পানি দিছি। এখন এটাকে ভালো করে বলক চলে আসছে, দেখেন এটাকে আমি একটু নাড়া দিয়ে দিব। এটা বেশি নাড়া দেওয়া লাগবে না কারণ আমি বেশি পানি দিছি এটা সিদ্ধ হওয়ার জন্য। এখন এটাকে আমি ডিম করে দিব যাতে এটাকে জালে 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 করে আস্তে আস্তে হয়, মানে এটাকে আমি বেশি ইয়েতে দিয়ে আমি এটা বাড়াইয়ে দিয়ে এটাকে রান্না করব না, এটাকে ডিম করে দিয়ে তারপর রান্না করব। এই দেখেন আমার পানিটা প্রায় কষে একদম পানিটা একদম কমে আসছে। এই দেখেন, তো আমার প্রায় একবারে কমে আসছে, আমারটা প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি আর একটু তেল দিয়ে এটাকে লাল করে দিয়ে তারপর ফ্যাসাটাতে দিয়ে দিব, কালা ভুনাটাতে। তো সবাই তো খাইছেন গরুর কালো ভুনা, আজকে সবাই দেখলেন যে ফ্যাসারও কালো ভুনা হয়। এই দেখেন কালো কালো হয়ে গেছে, মশলাটা বেশি করে দিছিলাম এই জন্য। তো এখন আমি পেস্তাটা এখন আমি দিয়ে দিব, গরম গরম থাকাকালীন দিয়ে আমি এখন এটাকে একটু লাড়া দিয়ে নামিয়ে নিব। এই দেখেন প্রায় আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ভাতের সাথে খাবো আর আপনাদেরকে দেখাবো কতটা সফট, তাই না? এই দেখেন আর কতটা সফট হয়েছে, খেতেও এত ভালো হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। এখন একটু লেবু দিয়ে ভালো করে চিপে এখন আমি আবার খাবো। নিয়ে এটা আমি খাবো। এই দেখেন আমি কি সুন্দর নরম নরম হাড্ডিগুলো একদম নরম নরম হয়েছে, সফট হয়েছে, খেতে এত ভালো হয়েছে কি বলবো, জাস্ট অসাধারণ। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, করে দেখবেন যে ফ্যাসার কালো ভুনা খেতে কতটা মজা। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, দেখে শেয়ার করবেন যাতে আপনাদের পাশের বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো দেখে, ভালো ভালো কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি খাওয়ার পরে আবার বাটিতে কিছুটা নিচে নিয়ে এখন এটা আমি খাবো। তো দেখেন এটা একদম পানিটা শুকিয়ে গেছে, শুকানোর পরেই আমি এটা একটা একটা করে খেয়ে দেখাইছি। দেখেন এটার কালারটা দেখছেন, জাস্ট সেই জাস্ট অসাধারণ একটা খাবার ছিল এটা। আর আমি তো প্রায় অনেকটা খাইছি, কি বলবো, আমি ভাতের সাথেও খাইছি আবার আমি খালিও খাইছি, এভাবে বাটিতে নিয়েও খাইছি। দেখেন আমার হাতের সাহায্যে আমি রিভিউটা কতটা ভালো করে দিতেছি। উফ, দেখছেন কালারটা, আমি তেলটা নেই তেলটা রেখে আমি জাস্ট কিছু নিছি। তেলও হয়েছে অনেক, তেল তেল ভাব ছিল, কালো কালো হয়েছে। আমার তো মুখে এখনও পানি চলে আসছে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।